আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমার, খাস করে এই ভিডিওটা আমার মুসলমান ভাই ও বোনেদেরকে উদ্দেশ্য করে আমার বানানো। ভাই বন্ধুরা আমার, আমি একজন গুনাহগার মুসলমান। আল্লাহ সুবহানাহু তাআলা বড় এহসান, রহম ও করম যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ইমানের দৌলত দিয়েছে। মুসলমান বাড়িতে জন্ম দিয়ে ইমান আনয়ন করার এবং আল্লাহ পাকের হুকুম সমূহের মধ্যে অতি সামান্য মানতে আমি পারি। আল্লাহর হুকুম বড় অমান্য করে ফেলি আমি। তাই ব্যবসার ক্ষেত্রে আমি ছোটোখাটো একটা ব্যবসায়ী তো ভাই। এই হচ্ছে আমার ব্যবসা। প্লেট বাসন খাঞ্চা এইসব জিনিস আমি ব্যবসা করি ভাই। তো ব্যবসার ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তিও হয়তো হয়ে যায়, যার জন্য বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি। আল্লাহ সুবহানাহু তাআলা গফুরুর রহিম, মাফ করতে ভালোবাসেন। উম্মিদ আল্লাহর উপরে, অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করবেন। তার মানে এটা নয় যে নাফরমানির সীমাহীন নাফরমানি করেই চলবো আর আল্লাহর উপরে উম্মিদ ভরসা রাখবো যে আল্লাহ মাফ করে দেবে। মাফ আল্লাহ করতে পারে, অবশ্যই করতে পারে। আল্লাহ বড় করিম, কিন্তু তাকওয়াও সাথে সাথে আমাদের রাখা দরকার। আল্লাহর উপর ভয়, আল্লাহর ওয়াইদ আমাদের অন্তরে থাকা দরকার। আল্লাহ যতটা মেহেরবান, দয়ালু, যতটা রহম করনেওয়ালা করিম রহিম, ঠিক ততটাই আল্লাহ রব্বুল আলমিন কাহার, আদল করনেওয়ালা। আল্লাহ কারো উপরে জুলুম করেনি, করবেও না, এই আমার বিশ্বাস। কেউ যদি অপরাধ করে, সীমাহীন অপরাধ করে, তার জন্য শাস্তির ব্যবস্থাও আল্লাহ রেখেছে। আর কেউ যদি আল্লাহর ফরমাবরদারি করে, আল্লাহর ইতাত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাত করে জীবনে অতিবাহিত করে বেশি নেকির পাল্লা যদি ভারী করে নিয়ে যেতে পারে, দুনিয়া থেকে বিদায় নিতে পারে ইমানের সঙ্গে, তো তার উপর আল্লাহ পাক রহম করবেন, অবশ্যই করবেন। তো ভাই, এই 5 মিনিট আগে আসরের আজান হয়েছে, আসরের ওয়াক্ত। আমি কিছু কথা বলতে চাইছি ভাই, যদি আপনাদের আমার কথাটা মনোনীত মনে হয়, ভালো লেগে থাকে, কথাটা যদি যুক্তিপূর্ণ মনে হয়, তো ভাই আমল করবেন আর আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহর হুকুমে জমে থাকার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যেন আমি অবলম্বন করতে পারি, বেশি দোয়া করবেন। তো ভাই আমার মূল কিছু বলার এটাই, কিছু কথা বলার উদ্দেশ্য। আসরের আজান হয়েছে, অনেক মা ও বোনেরা আসরের সালাত আদায় করবেন, বা 5 ওয়াক্ত যারা সালাত আদায় করেন, অনেক ভাই, অনেক বুজুর্গ, আব্বাতুল্য মানুষ যারা, আমার গুরুজন যারা নামাজ আদায় করবে, ওই একটা মসজিদে আসরের আজান হচ্ছে। তো ভাই, সালাত আদায়, প্রথম কথা, মুসলমান সমাজে যে পরিস্থিতি,
খুব শোচনীয় অবস্থা, ভয়ানক পরিস্থিতি। মুসলমান সমাজে 100-র মধ্যে 95 জন মুসলমান নামে দাবি করে, তারা নামাজ ছেড়ে বসে আছে, সালাত আদায় করে না। 5% নামাজ আদায় করে, আর 5%, 100-র মধ্যে 5% যে না সালাত আদায় করে, যারা নামাজি মুসল্লিদের মধ্যে 100-র মধ্যে খুব কম সংখ্যক লোকেরই সালাত আল্লাহর কাছে কবুলিয়তের যোগ্য হয়। তার কারণ ভাই, নামাজের যে তার তরিকাতে তো ভুল অনেকেরই রয়েছে, কম বেশি হয়তো আমারও রয়েছে। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই, দ্বীন ইসলামের বিষয়ে যারা সালাত আদায় করে, তাদের মধ্যেও অনেক অজ্ঞতা, অনেক দুর্বলতা। যখন মসজিদে, আমি আমার গ্রামের মসজিদে যখন দেখি 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালাদের যে পরিস্থিতি, একটু চিন্তিত হই যে নামাজ তো আদায় করছে, কিন্তু সালাত আদায় করার পরেও যদি আল্লাহর কাছে পুরস্কৃত না হতে পারে, সালাত আদায় করার পরেও যদি তার ফলাফল ভালো না হয়, তাহলে তার তো কর্মটাই বৃথা হয়ে যাবে, তাই না? তো কর্মটা ঠিক তেমনই হওয়া দরকার যে কর্মের কারণে আমি ভালো রেজাল্ট পাব। তো ভাই, নামাজের বিষয়ে একটু দ্বীন ইসলামের যে জ্ঞানগুলো জরুরি, নামাজের মধ্যে যে ফরজগুলো রয়েছে, বা উজুর মধ্যে যে ফরজগুলো রয়েছে, বা যে সমস্ত তরিকাগুলো রয়েছে সালাত আদায় করার জন্য বা সালাত আল্লাহর কাছে কবুলিয়াত হওয়ার জন্য, সেইগুলো আমরা একটু জানকারি করি, আলেম ওলামাদের সঙ্গে আলোচনা করে জিনিসটাকে জানার চেষ্টা করি, যাতে করে আমার সালাতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং সালাত আদায় করে আল্লাহকে রাজি করে আল্লাহর নেয়ামতের ভান্ডার থেকে যা প্রয়োজন আমার জীবনে, আমার সংসারে, সেগুলো যেন আমরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, সালাত আদায় করলে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে 5টা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ পাকের ওয়াদা আছে। আমরা হাদিসের মধ্যে আমরা পেয়েছি, পড়েছি। তো সেই জন্য ভাই, সালাত আদায় করার যে সুন্দর তরিকাগুলো রয়েছে, ওগুলো আমরা একটু সংশোধন করার চেষ্টা করি, সুন্দর করে সালাত আদায় করি। আর আমাদের আখলাক চরিত্রগুলো, আমাদের চলা, আমাদের বলা, আমার দেখা, আমার গুসা, আমার চোখের হেফাজত, জবানের হেফাজত, ব্রেনের হেফাজত, গুসা নিয়ন্ত্রণ করা, জবান নিয়ন্ত্রণ করা, দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা, এরকম অনেক কিছু বিধান আছে ইসলামে ভাই। আমি সামান্য কটা বললাম, এগুলো ঠিক করা আমাদের অত্যন্ত জরুরি। তার সঙ্গে সঙ্গে নিজের কলবকে পাক করা, দুনিয়ার লোভ লালসা থেকে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা থেকে কলবটাকে পাক করা, গীবত চুগলি থেকে জুবানটাকে হেফাজত করা। তো বন্ধুরা আমার, এতটাই বললাম। যদি আমার কথাগুলো আপনাদের মনোনীত হয়ে থাকে, তাহলে আপনারা ফলো করবেন, মতলব আমার কথাগুলো উপরে আমল করার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, আমিন। আল্লাহ আমাকেও সুস্থ রাখুন, আমিন।
দিন ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।